গ্রহণ করা হয়েছে। সংগ্রামী ভাইসব, এই অবস্থায় আমি কথা শেষ করছি। আমরা ইসলামী আন্দোলনের কর্মী। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পেয়েছিলেন, আস-সাদিক উপাধি পেয়েছিলেন নবুয়ত লাভ করার আগে নাকি পরে? নবুয়ত লাভ করার আগে। সামাজিকভাবে তিনি আলামিন, আস-সাদিক এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর আদর্শকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই নবীর আদর্শকে বুকে ধারণ করে যদি আমরা চারিত্রিক সংশোধন করে যদি বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই বিজয়ে আপনারা কোনো গর্ব অহংকার করবেন? কোনো গর্ব অহংকারের লেশ মাত্র আমাদের কথা, আমাদের চাহনি, আমাদের ভাবধারা কোথাও যাতে প্রকাশিত না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমার মনে হয় শেখ হাসিনার পতনের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অহংকার। এই বড় দায়িত্ব যখন আপনাদের কাছে জনগণ আশা করে, আপনাদেরকে অহংকারী হওয়ার পরিবর্তে বিনয়ী হতে হবে। আমরা বিনয় অবনত হয়ে প্রথম রবের কাছে সেজদা দিতে থাকব, রবের শুকরিয়া আদায় করতে থাকব এবং ইসলামের সৌন্দর্য, আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের ইতিহাস, আওয়ামী দুঃশাসনের ইতিহাস তুলে ধরে ধরে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে ছুটে যাব। প্রিয় ভাইরা আমার, আমরা ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দেব। আমরা দাওয়াতি কাজ করব, সংগঠন সম্প্রসারণ করব, সংগঠন মজবুত করব। ফাইনালি চূড়ান্তভাবে বাংলাদেশ শান্ত হতে পারে ইসলামের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে। আমরা আলটিমেট বাংলাদেশকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যোগ্যতাকে বিকশিত করি। ময়দানে আমাদের সৌন্দর্য দিয়ে ইসলামের দাওয়াত আমরা ছড়িয়ে দেই। এইভাবে আমরা এগিয়ে যেতে পারলে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। হে মহান রব, যারা ইসলামের বাংলাদেশ তৈরি করার জন্য খাদের কিনারা থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনে একটা পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করলেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সকল ছাত্রদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তোমরা বাংলাদেশের ক্রান্তিকালে এক ঐতিহাসিক ভূমিকা তোমরা পালন করেছো। প্রিয় ভাইরা, আমাদের সন্তানেরা, আমরা তোমাদের শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব, যেই ছাত্রগুলো, জনতাগুলো এই রক্তাক্ত আন্দোলনে জীবন দিলেন, মেহেরবানি করে, দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত করো। অসংখ্য ছাত্র জনতা সারা দেশে এখনো আহত আছে, শহীদের তালিকা বেড়ে চলেছে। আমরা বারবার শাহাদাতের খবর পাচ্ছি। এই আহত ব্যক্তিগুলোকে ইয়া রব তুমি শেফায়ে আজেলায়ে কামেলা নসিব করো। ফাইনালি এই বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।